নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা ভাবছেন যে দিদি এত কী গোছগাছ করতে আজকে শুরু করে দিয়েছে, কারণ আজকে আমার দেওরের আশীর্বাদ। আর তাই সকাল থেকে একদম কোমর বেঁধে লেগে পড়েছি ঘর দুয়ার গুছগাছ করতে। আমার বোনের যেদিন বিয়ে ঠিক হয়েছিল তারও সেদিন বিয়ে ঠিক হয়। আর কেউ যদি বাড়িতে আসে তখন ওই সকাল থেকে হাজার ঘর দুয়ার গোছগাছ থাকলেও একটু ঘর দুয়ারে হাত দিতে হয়, ওই চাদরগুলো একটু পাল্টানো, একটু মোছামাছি। আর এইদিকে আমি গুছিয়ে গেছি, আর এই দেখুন 3 ভাই বোনে কী শুরু করেছে। ওদের ওই খেলাধুলো দেখে আমাদেরও ওই ছোটোবেলাটার কথা মনে পড়ে যায়। এই ছোটোবেলাটা কতই না ভালো ছিল, যদি ওই আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, কিন্তু সেটা তার সম্ভব না। আর তাদের এই খেলাধুলো দেখে আমাদেরও বেশ ভাল লাগে। আর এখন এই ম্যাটটা পেতে দিলাম ঘরের মাঝখানে, আর ম্যাটটা পাতাতে ঘরের মাঝখানটাতে কিন্তু বেশ ফুটেছে। আর এখানে এখন দেওয়া হচ্ছে আলপনা। আর এইসব করতে করতে এখন ওই আমি চান বান করে রেডি হয়ে নিলাম। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার বেশ ভালো লাগে, হালকা পাতলার মধ্যে আছে, সেটাই পরেছি। আর এইদিকে ওই যে রান্না বান্না বসিয়ে দেওয়া হয়েছে শাকাই সুদরের জন্য। আর অজয় একটু হেল্প করছে রাঁধুনিকে। আর এই দেখুন কাকার আশীর্বাদে ভাইস্তা ভাস্তিদের কি আনন্দ। আর বিয়ে বাড়ি বলে কথা, একটু নাচানাচি না হলে চলে? ভাই বোন মিলে অনেক নাচানাচি করেছে, এবার তাকে জোর করে ধরে নিয়ে চারটার করিয়ে রেডি করে দিয়েছে। সে তো কিছুতেই এই ড্রেসটা পরবে না, শুধু ওই হেলালাল গেঞ্জি প্যান্ট এসবই পরবে। এসব তো পরতেই চায় না, কি জানি বাচ্চারা কেন এইসব ড্রেস পরতে চায় না। তোজোরকে দেখি বেশি এরকম ড্রেস পরতে চাবে না, আমি জোর করে মানে ধরে বেঁধে পরানো হয়। তো এখন ওদেরও মানে ওনাদেরও আসার সময় হয়ে গেছে আশীর্বাদ করতে। এখন আমি আর আমার ননদ মিলে ওই যেখানে বসবে বিছানাটা করে দিলাম, আর ঘরটাও বসিয়ে দেওয়া হয়েছে। তারা এসেই যেন সব রেডি পায়। আর এই যে দেখুন আলপনাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর এখন এই যে তারা চলে এসছে, আর এখন একটু সবাইকে ওই মানে বরণ ডালা দিয়ে আশীর্বাদ করে একটু হলুদ মানে মুখে একটু হলুদ ছুঁয়ে নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে সব তত্ত্বগুলো রাখা হয়েছে। আর এদিকে তাদেরকে দেওয়ার জন্যই হলুদ বাটা হয়েছিল, এবার আমরা নিজেরাই হলুদ মাখামাখি শুরু করে দিলাম। আর একদম হলুদ দিয়ে বিয়েবাড়ি বলে কথা, আর হলুদটা শুভ, তাই সবাই মিলে একটু হলুদ মাখামাখি করছি আর কি। হলুদ দিয়ে হোলি খেলা হচ্ছে। তো এই যে এইদিকে আমার ননদকে সবাই মিলে হলুদ মাখাচ্ছে, আর আমাকেও মাখিয়েছে। আর আমি বলছি আমাকে মাখিয়েছো, তো আমি তো তোমাদেরকে মাখাবো। তাই সবাইকে একটু হলুদ মাখিয়ে দিলাম। আর এইবার ধরেছি নতুন বিআই মশাইকে একটু হলুদ মাখালাম। আর এখন এই দিকে বসে গেছে ভাই আশীর্বাদের জন্য, আর একে একে এখন সবাই আশীর্বাদ করবেন। তো প্রথমেই আশীর্বাদ করছেন তালই মশাই। আর যখন অনুষ্ঠানগুলো লাগে তখন একদম পরপর অনুষ্ঠান লাগে। এইদিকে বোনের বিয়ে, এদিকে দেওরের বিয়ে। এতদিন ভাবছিলাম যে তাদের বিয়ে কবে লাগবে, আর এখন যখন লেগেছে একসাথেই। যদিও বোনুর বিয়ের ওই 1-1.5 মাস পরে পরে দেওরের বিয়ে, তবুও ওই বিয়ের তোড়জোড় করতে করতে 1-1.5 মাস কেটেই যাবে। একে একে সবাই ভাইকে আশীর্বাদ করেছেন। আর ভাইয়েরাও আজ থেকে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের এক ধাপ আজ থেকে এগিয়ে গেল। আর আপনারাও ভাইকে সবাই আশীর্বাদ করবেন। এবার ওই সুন্দর মুহূর্তটাকে একটু সবাই মিলে ফ্রেমবন্দি করে নিলাম। আর এখন চলে এসেছি সবাই রান্না করে, লোকজনেরাও খেতে বসে গেছে। আর একে একে এই মাছের পিসগুলো ওঠানো হচ্ছে, নাহলে ওই দেওয়ার সময় যদি পিসগুলো ওঠায় তাহলে ভেঙে যাবে। তো এইদিকে এই কাজটা হয়ে গেছে, এবার পাবদা মাছগুলো বাটিতে বাড়তে হবে, কারণ দেওয়ার সময় একদম সুবিধা হবে। শুধু ট্রেটা নিয়ে যাবে আর বাটি ধরে ধরে দিয়ে দিবে। আর পাবদা মাছগুলো তো একদম নরম হয়, সেগুলো আলতো হাতে উঠিয়ে দিতে হয়। তাহলে চলুন এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে।
আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।